এই স্বপ্নের ব্যাখ্যা শুনে ওই জালেম ফিরআউন সে তার রাষ্ট্রের মধ্যে আইন জারি করে দিল। সে জারি করলো যে বনি ইসরাইল থেকে যত ছেলে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে তাদেরকে সে হত্যা করে ফেলবে, বলেন নাউজুবিল্লাহ। এমনই ভাবে সে 1 বছর যত ছেলে সন্তান বনি ইসরাইল থেকে জন্মগ্রহণ করে তাদেরকে সে শেষ করে দেয়, কিন্তু পরের বছর আবার সে প্রসার দিয়ে দেয়। আবার কন্যা সন্তান হলে সে তাদেরকে বাঁচিয়ে রাখে, হত্যা করে না। ওই জালেম ফিরআউন এভাবে অসংখ্য কয়েক হাজার ওই শিশু বাচ্চাদেরকে হত্যা করে দিলেন। নাউজুবিল্লাহ। তার ক্ষমতা আছে, এজন্য সে হত্যা করে ফেলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখেন, পৃথিবীর কোন মানুষের কোন রাজা বাদশার শক্তি নাই যে সে ওই লোকটাকে হত্যা করে ফেলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন উনি যে সন্তান, যে ওই যে ফিরআউন যে মনে করলো যেই সন্তানটা দুনিয়াতে আগমন করবে তার রাজত্ব সে খতম করে দিবে, কিন্তু ওই সন্তানটা তো, ওই শিশুটা তো সাধারণ কোন শিশু হবে না। তিনি আল্লাহর পয়গম্বর হবেন। ওনার নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম। যেই বছর যে সে আইন জারি করলো, এই বছর যত ছেলে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা ওই বছরই মুসা আলাইহিস সালামের মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা নিরাপদে মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে পাঠিয়ে দিলেন। ওই ফিরআউন সে যদি খবর পায় তাহলে সে হত্যা করে ফেলবে। ওইদিকে মুসা আলাইহিস সালামের জননী, মুসা আলাইহিস সালামের মা, তিনি বড় চিন্তিত যে যদি কেউ খবরটা, সংবাদটা ফিরআউনের কাছে পৌঁছে দেয় তাহলে তো সে আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। ওইদিকে মুসা আলাইহিস সালামের মা টেনশন করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে ইলহামের মাধ্যমে জানায় দিলেন, হে মুসার মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, আপনার ছেলেকে ফিরআউন কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, তোমার যদি এমনই ভয় হয় তাহলে তোমার সন্তানটাকে একটা বাস্কের ভিতর ভরে, একটা সিন্দুকের ভিতরে ভরে ওই দরিয়ার মধ্যে ছেড়ে দাও, আর বাকি দায়িত্ব আমি আল্লাহ পৌঁছাইয়া দিব। মুসাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা একটা বাক্সের ভিতরে, একটা সিন্দুকের ভিতরে ওই ছোট্ট সন্তানটাকে একটা সিন্দুকের ভিতরে পানির মধ্যে ভাসায় দিলেন। এইদিকে মুসা আলাইহিস সালামের বড় বোন ছিল। মুসা আলাইহিস সালামের মা বললেন, হে মুসার বোন, তুমি ওই দরিয়া কিনারায় তুমি চলতে থাকবার, দেখবে ওই বাক্সটা কোথায় গিয়ে লাগে, কোথায় গিয়ে পৌঁছে, যাতে আমার টেনশনটা দূর হয়ে যায়। ওইদিকে পানি, মুসা আলাইহিস সালাম তো সিন্দুকের ভিতরে, বাক্সের ভিতরে পানি ঢেউয়ে ঢেউয়ে নিয়ে যাইতেছে, সমুদ্রের মধ্যখান দিয়ে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে ফিরআউনের গাটের সামনে, ফিরআউনের গাটের সামনে, ওই গাটের মধ্যে ফিরআউন এবং তার স্ত্রী আসিয়া, তারা সেখানে তারা কিছু আরাম করতেছে, আনন্দ উপভোগ করতেছে।
ওই গাটের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সিন্দুকটা পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। এক ফেরাউনের সৈনিক ওই বাক্সটাকে নিয়ে গেল ফেরাউনের কাছে। খুলে দেখলো সুন্দর একটা ছেলে সন্তান, ফুট করে সন্তান, সুন্দর, এত সুন্দর আর সন্তান হয় না। তখন ফেরাউন বলল, এই সন্তানটাই মনে হয় আমার রাজত্বের পতনের কারণ হবে, তোমরা তাকে হত্যা করে গেল। ওইদিকে তার স্ত্রী আসিয়া বলল, সাবধান, তুমি এই সন্তানটাকে তুমি হত্যা করবে না, কারণ এই সন্তানটা আমাদের চোখের নয়নমণি হতে পারে, আমাদের চোখের খোরাক হতে পারে। কারণ তার এই যদি আমরা তাকে লালন পালন করি, সে আমাদের চোখের শীতলমণি হতে পারে, আমরা তাকে পালক পুত্র হিসেবেও আমরা ব্যবহার করতে পারবো। সুবহানাল্লাহ। ওই ফেরাউন তার স্ত্রীর কথা সে ওই সন্তানটাকে রেখে দিল, যিনি ভবিষ্যতে আল্লাহর পয়গাম্বর হবেন, মুসা কালিমুল্লাহ হবেন। তিনি যখন ফেরাউনের বাড়িতে ফেরাউন নিয়ে গেল, আসিয়া দেখলো যে কোন দাত্রী মহিলা দিয়েনি তারে দুধ পান করানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সমস্ত মহিলার দুধ ওনার জন্য হারাম করে দিলেন। আরো বিভিন্ন মহিলারা আসলো, আসার পরে তারা স্তনের মধ্যে মুসা আলাইহিস সালামের মুখ লাগাইতেছিল, কিন্তু তিনি পান করেন না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের বড় বোন যে ছিল, ওনার বড় ছিল, ওই মুসার দরজার সামনে তিনি উপস্থিত। কোন দাত্রীর স্তন তিনি যখন দুধ পান করেন না, স্তনের দুধ পান করেন না, তখন তারা চলে গেল। ওই দিকে মুসা আলাইহিস সালামের বড় বোন বলল, আমি এমন একজন পরিবারের সন্ধান দিতে পারি, যেই পরিবারের দুধ মনে হয় পান করবে। সুবহানাল্লাহ। ফেরাউন বলল, ঠিক আছে, তুমি সন্ধান দাও, নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের বড় বোন এসে মায়ের কাছে বললেন, মা, ফেরাউন তো আমার ভাইকে সাদরে গ্রহণ করে ফেলেছে, এখন তুমি গিয়ে তোমার সন্তানকে দুধ পান করাও। তখন ফেরাউনের কথায় হযরত মুসা আলাইহিস সালামের জননী মা গেলেন। যাওয়ার পরে ওই ফেরাউন বলল, দেখো তো, তোমার দুধ নিয়ে ওই বাচ্চাটা পান করে। তো মুসা আলাইহিস সালামকে যখন বাচ্চাকে কোলে নিলেন আর যখন স্তন দিলেন, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম মায়ের দুধ পান করতে লাগলেন। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে যখন দুধ পান করলেন মুসা আলাইহিস সালাম, তখন ফেরাউন বলল, ঠিক আছে, এবার তোমার বাড়িতে তুমি ওই আমার পালক পুত্রকে নিয়ে যাও, বড় হওয়ার আগ পর্যন্ত যতদিন দুধ পান করে সে ততদিন তুমি নিয়ে যাও, আর আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাকে প্রতি মাসে ভাতা দেওয়া হবে। সুবহানাল্লাহ। লক্ষ্য করছেন নি, যেই ফেরাউন সে আইন জারি করেছিল বনি ইসরাইলের এমন একটা সন্তানকে সে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না কয়েক বছরের ভিতরে, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা হলো যে মুসা আলাইহিস সালামকে তিনি পাঠাবেন, দুনিয়াতে পাঠাইলেন। আর ফেরাউনের ঘর থেকে তিনি লালিত পালিত হলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন, দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো রাজা বাদশা নাই তাকে ঠেকানোর মতো। ওইদিকে মুসা আলাইহিস সালামের মা প্রতি মাসে তিনি ভাতাও পেতে লাগলেন, ওইদিকে হযরত মুসা আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হয়ে লাগলেন, যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, তখন একদিন তিনি দুপুরবেলা এই সময় মানুষের বড় ক্লান্তি আসে শরীরের মধ্যে, একটা ঘুম ঘুম ভাব আসে। এমন সময় একটা নীরবতার ভাব থাকে। যারা বাড়িতে থেকে খাবার দুপুরের খেয়ে তারা ঘুমিয়ে থাকে বা কিছু বিশ্রাম করে।
ওই সময় মুসা আলাইহিস সালাম তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার মধ্যে রাস্তার মধ্যে দেখলেন দুই লোক ঝগড়া করতেছে। দুই লোক ঝগড়া লাগছে। এক লোক হলো ফেরাউনের গোত্রের, আরেক লোক হলো মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের গোত্রের। যে মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের গোত্রের যে লোকটা ছিল সে ছিল ন্যায়সঙ্গত, আর ফেরাউনের গোত্রের যে কিপ্টি ছিল সে ছিল অন্যায়ের মধ্যে। ওই মুসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইলের লোকটা বিচার প্রার্থী হলো। সবাই জানে যে মুসা হলো ফেরাউনের পালক পুত্র, তিনি ন্যায় বিচার করেন। ওই বনি ইসরাইলের গোত্রের লোকটা মুসা আলাইহিস সালামের কাছে বিচার প্রার্থী হলো যে সে অন্যায় ভাবে আমাকে মারধর করতেছে। আল্লাহর পয়গম্বর তিনি তখনও পয়গম্বর হননি, নবুয়ত তখনও পাননি। মুসা আলাইহিস সালাম তিনি ওই কিপ্তিকে একটু শাসন করার জন্য হালকা একটা ঘুষি দিলেন। কিসের জন্য দিছেন? একটু সতর্ক করার জন্য হালকা একটা ঘুষি দিছেন। উনার মুসা আলাইহিস সালামের মধ্যে এত শক্তি ছিল, এত পাওয়ার ছিল, হালকা ঘুষিতে ওই ফেরাউনের গোত্রের লোকটা মারা গিয়েছে। কিন্তু মুসা আলাইহিস সালাম একবারে মারা যাওয়ার ইচ্ছায় তিনি ঘুষি দেন নাই, তিনি হালকা শাসন করার জন্য। এটা একটা অনিচ্ছাকৃত ভাবে হয়ে গেছে ঘটনা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আমি তো চাইছিলাম তাকে শুধরানোর জন্য যাতে সে সতর্ক হয়, আজকে ঘুষি দিয়েছি কিন্তু অনিচ্ছাকৃত ভাবে সে মারা গেছে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ ওনাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওই দিন তিনি এলাকার মধ্যে থাকলেন। পরের দিন এই খবরটা যখন ছড়িয়ে পড়েছে যে মুসার পালক পুত্র তার গোত্রের ফেরাউনের গোত্রের লোকটাকে হত্যা করে ফেলেছে, তখন মুসা রাগান্বিত হয়ে গেল। মনে হয় ভবিষ্যতে সে আমারই মনে হয় শত্রু হবে, তাকে যেখানে পাওয়া যাবে সেখান থেকে তাকে ধরা হবে এবং তাকে হত্যা করা হবে। মুসা আলাইহিস সালামের কানের মধ্যে খবর আসলো যে ফেরাউন আদেশ জারি করেছে মুসা আলাইহিস সালামকে যেখানে পাবে সেখান থেকে ধরে নিয়ে যাওয়ার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম রাত্রিবেলা তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ অনিচ্ছাকৃতভাবে আমার কাছ থেকে ভুল হয়ে গেছে, কাজটা হয়ে গেছে, অথচ আমি তো ইচ্ছা করে আমি হত্যা করি নাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আর আমি এই এলাকা থেকে বের হয়ে গেলাম, তুমি আমার জন্য সুন্দর একটা ঠিকানার ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে সব সময় তিনি কি করছেন? সমর্পণ করছেন। আল্লাহর কাছে তিনি আশ্রয় চাইছেন। হযরত মুসা আলাইহিস সালাম এলাকা থেকে বের হয়ে গেলেন, মিশর থেকে বের হয়ে গেলেন। রাত্রি বেলায় 8 দিন 8 রাত্র তিনি হেঁটে হেঁটে যখন চলে গেলেন মাদিয়ানে, পার্শ্ববর্তী দেশ হলো মাদিয়ান। ওই মাদিয়ানে যখন পৌঁছলেন দেখলেন যে দিনের বেলা দুইটি মহিলা তারা তাদের ছাগল কে পানি পান করানোর জন্য তারা কুয়ার কাছে আসছে, কিন্তু তারা একটু দূরে একটু ছায়ার মধ্যে। অন্যদিকে অন্যান্য পুরুষরা তাদের ছাগলগুলোকে তাদের জন্তুগুলোকে পানি পান করাইতেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে ওই দুই মহিলা তারা মনে হয় তাদের কাছে আসতে চায় না, তো আমি এক সুযোগে তাদের ছাগলদের পানি পান করাইয়া দেই। মুসা আলাইহিস সালাম তিনি বললেন, তোমরা কেন তোমাদের ছাগলদেরকে পানি পান করাও না? ওই দুই মেয়ে বলল ওই পুরুষরা যখন তাদের জন্তুদেরকে পানি পান করায় চলে যাবে, তখন আমরা আড়ালে আমাদের ছাগলদেরকে আমাদের জন্তুদেরকে পানি পান করাইব। মুসা আলাইহিস সালাম দেখলেন পাশের মধ্যে আরেকটা কূপ আছে, কিন্তু সেটা ঢাকনা দিয়ে ঢাকা। মুসা আলাইহিস সালাম ওই দুই মেয়ের
ছাগলদেরকে নিয়ে, জন্তুদেরকে নিয়ে ওই যে কোপটা ডাকা ছিল ওই ডাকনাটা এক হাত দিয়ে তিনি উঠাইয়া ফেললেন। কারণ ওই ডাকনাটা কয়েকজন লোক লাগে উঠাইতে, কয়েকজন লোক লাগে উঠাইতে। মুসা আলাইহিস সালামের শক্তি এত ছিল, তিনি এক হাত দিয়া টান দিয়েছেন, উঠাইছেন, সঙ্গে সঙ্গে ডাকনাটা উঠে গেছে। আর ওই দুই মহিলার দুই মেয়ের ছাগলগুলোকে তিনি পানি পান করাইয়া দিলেন। এভাবে ওই দুই মেয়ে তারা তাদের জন্তুদেরকে নিয়ে, তাদের বাবা তখনকার মাদিয়ানের আল্লাহর পয়গম্বর ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের দুই কন্যা, দুই মেয়ে তারা ছিল। তাদের বাবার কাছে যাইয়া বলল, বাবা আমরা তো পানি পান করাইতে গেছিলাম, আমরা একটু নির্জনে, আমাদের ইচ্ছা ছিল যে লোকজন চলে গেলে আমরা পানি পান করাইবো আমাদের জন্তুদেরকে, কিন্তু একটা মুসাফির আগন্তুক লোক এসে, তার এত শক্তি, সে ডাকনাটা এক হাত দিয়ে টান দিয়েছে, ওটাইছে, ও ডাকনাটা সরে গেছে। আর সে আমাদেরকে সাহায্য করেছে, আমাদের জন্তুদেরকে পানি পান করাই দিয়েছে, আমরা সহজে চলে আসতে পেরেছি। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের এই কথা শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম তার কন্যাদেরকে বললেন যে, একজনকে বললেন তোমরা একজন গিয়া ওই আগন্তুককে নিয়ে আসো, বলো সে আমার কাছে আসতে আমি তাকে পারিশ্রমিক দিব, কারণ সে তো একটা কাজ করেছে, আমি তাকে পারিশ্রমিক দান করব। একজন ওনার দুই মেয়ের মধ্যে এক মেয়ে চলে আসলো, এসে বলল যে আমার আব্বা পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি যে আজকে কাজ করাই যে জন্তুগুলোকে পানি পান করাইয়া দিচ্ছেন, এই জন্য আপনাকে আমার আব্বা পারিশ্রমিক দিবেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি চলতে লাগলেন। যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম ওনার দিকে তাকায় চিন্তা করলেন, ছেলেটা মনে হয় সাহসী এবং একদিকে বিশ্বস্ত, আরেকদিকে হলো শক্তিশালী। বললেন যে তোমার পারিশ্রমিক তোমাকে আমি দিয়ে দিব। আর মুসা আলাইহিস সালাম আর সমস্ত ঘটনা খুলে বললেন, কারণ একজন পয়গম্বর আর একজন পয়গম্বরকে চিনতে পারেন। তিনি শুআয়ব আলাইহিস সালাম চিনতে পেরেছিলেন যে উনি মনে হয় আল্লাহ তাআলা ওনাকে পরবর্তীতে নবুয়ত দান করবে। সুবহানাল্লাহ, ওনাকে মনে হয় নবুয়ত দেওয়া হবে। হযরত মুসা আলাইহিস সালামকে হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, আপনি আমার ঘরে থাকতে পারেন একটা শর্তে, আপনি শ্রমিক হিসাবে থাকতে পারেন, আমার কিছু কাজ করবেন, আপনাকে আমি কিছু মজুরি দান করব। অন্যদিকে ওনার সন্তানরা পর্দার আড়াল থেকে বলতেছে, দুই মেয়ে বলতেছে, বাবা ওই লোকটাকে রেখে দাও, আমাদের কাজেরও প্রয়োজন হয়, ওনাকে রেখে দাও, উনি একদিকে বিশ্বস্ত, আরেকদিকে ওনার কি আছে, শক্তি আছে। কারণ আমরা যে দুই বোন আমরা ওনার কাছ থেকে এসেছি, ওনার মধ্যে আমরা আমানতদারিতা বুঝেছি, উনি বিশ্বস্ত আছে, অন্যদিকে ওনার শক্তিও আছে। শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, এভাবে তো রাখা যায় না। শেষ পর্যন্ত ওনাকে একটা প্রস্তাব করলেন যে তুমি 8 বছর আমার এখানে থাকতে পারবে, তবে শর্ত হলো আমার দুই কন্যা আর এক কন্যাকে তুমি ইচ্ছা করলে বিয়ে করতে পারো, আমি তোমার কাছে বিয়ে দিতে চাই। কারণ বিয়ে হলো একটা পবিত্র জিনিস, আর অবৈধ সম্পর্ক হলো একটা খারাপ। কারণ আর উপযুক্ত দুইজন মেয়ে আছে, এভাবে তো একটা ছেলেকে রাখা যায় না। তিনি চিন্তা করলেন যে আমার দুই কন্যার এক কন্যাকে যদি বিয়ে দিই তাহলে সম্পর্ক তৈরি হলো, অন্যদিকে ওনার টাকার ব্যবস্থাও হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম ওনার কথা মেনে নিলেন। 8 বছর তিনি সেখানে অবস্থান করলেন। সেখানে অবস্থান করার পরে তিনি 8 বছর থাকার পরে ওনার পরিবারকে নিয়ে তিনি আবার মিশরের দিকে রওনা করলেন। রাস্তার মধ্যে রাত্রি হয়ে গেল। ওনার স্ত্রী, ছেলের অন্তঃসত্ত্বা তখন প্রসব বেদনা শুরু হয়েছে। তো হযরত মুসা আলাইহিস সালাম আগুন খুঁজতেছেন, আগুন পাওয়া যায় যখন তুর পর্বতের কাছে আসলেন। তুর পর্বতের কাছে আসার পরে হযরত
মুসা আলাইহিস সালাম দেখলেন একটা আগুন দেখা যায়, একটা আগুন আলোকিত হয়ে আছে। তিনি যখন সামনে অগ্রসর হলেন, ওনার পরিবারবর্গকে বললেন, এখানে অবস্থান করো, আমি একটা আগুন দেখতেছি, ওই কিছু আগুন আমি নিয়ে আসতে পারবো, যার কারণে আমাদের পথ দেখার সুযোগ হবে এবং তোমাদেরও কাজে লাগবে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন তুর পর্বতে গেলেন, গিয়া দেখলেন এত সুন্দর আলো, এটা কোন দুনিয়ার কোন আলো না। মুসা আলাইহিস সালাম তিনি আগুন আনতে চাইলেন, শেষ পর্যন্ত আওয়াজ আসলো, আল্লাহ রাব্বুল আলামিন নিজের তাজাল্লি প্রকাশ করেছেন। আল্লাহ বললেন, মুসা রে, সেটা দুনিয়ার কোন আগুন না, এটা হলো আমি আল্লাহর তাজাল্লি। এই তাজাল্লিতে হযরত মুসা আলাইহিস সালাম তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন হুঁশ ফিরে আসলো, আল্লাহর সাথে তিনি কথা বললেন, কথা বলতে তিনি শুরু করলেন। কথা বলার পরে তিনি কথা বলা শুরু করার পরে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি কি জানো কোথায় আছো? তুমি পবিত্র উপত্যকা তুর পর্বতের মধ্যে আছো। সুবহানাল্লাহ। এখান থেকে ওনার নবুয়ত শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নবুয়ত দিলেন, মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। এরপরে বলেন, ইযহাব ইলা ফিরআউন, তুমি চলে যাও ফিরআউনের কাছে প্রকাশ্যে যাইয়া দ্বীনের দাওয়াত দিবে। সুবহানাল্লাহ। কারণ যে ফিরআউনের ভয়ে তিনি দেশ ছাড়ছিলেন। কি ছাড়ছিলেন? দেশ ছাড়ছিলেন, কিন্তু আল্লাহর হুকুম হলো, আল্লাহর নির্দেশ হলো, এবার তুমি ফিরআউনের কাছে যাইয়া প্রকাশ্যে দাওয়াত দিবে। হযরত মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন। এরপরে আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ, আমি তো তোমার হুকুম পালন করব, কিন্তু আমার এক মায়ের পেটের ভাই আছে, আমার বড় ভাই, তার নাম হলো হারুন। তুমি আমার সাথে আমার ভাইয়ের অনুভূত দিয়ে দাও, যাতে আমি শঙ্কিত না হই, ভীত না হই, যাতে দাওয়াত দিতে গিয়া সুবিধা হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের দোয়া কবুল করেন। আল্লাহ বললেন, যাও, তোমার দোয়া আমি মঞ্জুর করলাম, তোমার দরখাস্ত আমি মঞ্জুর করলাম, তোমার ভাই হারুনকে আমি নবী মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। এবার দুই ভাই তোমরা গিয়া ফিরআউনের কাছে তোমরা দাওয়াত দাও। হযরত মুসা ও হারুন আলাইহিস সালাম দুই ভাই তারা ওই ফিরআউনের সংসদের মধ্যে যাবেন। ভয় আছে, ভয়, মানুষের ভয় থাকার কথা, ভয় আছে। ফিরআউনের সংসদের আশেপাশে যাইয়া দেখলেন সাপ, বাঘ, ভাল্লুক। একটু ভয় লাগলো, কিন্তু যখন সামনে যখন এগিয়ে গেলেন, তখন দেখলেন যে বাঘ, ভাল্লুক, তারা সাপ, বিচ্ছু, তারা রাস্তা ক্লিয়ার করতেছে। সুবহানাল্লাহ। তারা রাস্তা ক্লিয়ার করে সামনে যখন তারা আগাইলেন, তখন ফিরআউনের বাহিনী তারা বলল, তুমি তো মুসা, দেখতে মুসার মতো লাগে, তুমি তো ফিরআউনের পালক পুত্র, তুমি কেন আসছো? হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম বলেন, আমি আসছি ফিরআউনকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, আর আমি মুসা আল্লাহর পক্ষ থেকে নবী, আমি এই দাওয়াতটা তার কাছে পৌঁছাইতে এসেছি। সুবহানাল্লাহ। ওই সৈন্য যাইয়া সে সংসদের মধ্যে যে ঘটনা বলল যে আপনার পালক পুত্র মুসা আসছে, সে নাকি প্রকাশ্যে আপনাকে দ্বীনের দাওয়াত দেবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি তো দাবি করতেছেন যে আপনি খুদা, আপনি ফিরআউন খুদা, কিন্তু মুসা বলতেছে যে আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তখন সৈন্যকে সে জিজ্ঞাসা করলো, এই মুসার সাথে আর কে আছে? বলে তার এক ভাই আছে হারুন। আর কি আছে তার কাছে? আর সরঞ্জাম কি আছে? বলে একটা হাতের লাঠি আছে, ওই লাঠি ছাড়া আর দুই ভাই ছাড়া কোনো কি নাই, কোনো সৈন্য নাই, কোনো অস্ত্র নাই। তখন ফিরআউন বলল, তাহলে তাকে আসতে দাও, তার সাথে আমরা কিছু কৌতুক করবো। নাউজুবিল্লাহ। কিন্তু নবীগণ কোনদিন তারা কৌতুক করেন নাই। মুসা আলাইহিস সালাম এবং ওনার ভাই হারুন আলাইহিস সালাম তারা ফিরআউনের সংসদের মধ্যে গেলেন। যাওয়ার পরে
মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বস নাই, আর আমি আল্লাহর পয়গম্বরের কথা তুমি মেনে নাও। সে বলল তোমার আল্লাহর পরিচয় কি? বলে আমার আল্লাহ আসমান জমিন যা কিছু সৃষ্টি করছেন আমার আল্লাহ, আমার আল্লাহ সমস্ত মাখলুকাতের আল্লাহ, সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তা, যিনি আসমান জমিন সবকিছু এবং আমাকে তোমাকে বানাইছেন। সুবহানাল্লাহ। সে বলল তাহলে তোমার কোনো মুজিজা আসেনি, এমন কিছু দেখাও যা কিছু দেখলে আমরা তোমার প্রভুর প্রতি আমরা ঈমান আনি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনি পরিয়ান করলেন, আল্লাহ সে তো মুজিজা চায়, আমি তাকে এই মুহূর্তে কি দেখাইতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে তুমি তোমার হাতের লাঠি যে আছে লাঠিটা তুমি ছেড়ে দাও, হাতের লাঠি তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা জমিনে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে বড় ধরনের এক অজগর সাপ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই এত বড় অজগর সাপ হয়, এটা কি দুনিয়ার অজগরের সাথে সমান নেই। দুনিয়ার অজগর দেখছেন নি আপনারা? অজগর সাপ দেখছেন নি? কত বড়? বড়। তেমন একটা বড় না, তেমন বড় না। কিন্তু মুসা আলাইহিস সালামের যে লাঠিটা অজগর হয়েছে, অনেক দুনিয়ার সাপ থেকে কোটি গুণ বড় হয়ে গেছে। ওই সাপের সিপা খাইয়া ওই এমপি মন্ত্রীগুলো সাইট হতে লাগলো। ৬০ জন মন্ত্রী সাইট হতে পারে নাই, ওই অজগরের সিপা খাইয়া সিপার ফল পড়ে ৬০ জন মন্ত্রী সঙ্গে সঙ্গে মারা গেছে। এত বড় সাপ, চিন্তা করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার অজগরের যদি আপনার উপরিটা যদি চলে যায়, যদি কামড় না দেয় তাহলে আপনি বাঁচবেন, কামড় যদি না দেয় আপনি কি তাক বাঁচবেন, কিন্তু সিপা খাইয়া কেউ মরে না। কিন্তু এত বড় সাপ হয়েছে, যেই সাপের সিপা খাইয়া ৬০ জন মন্ত্রী শেষ। এবার ফেরাউন তো তার মন্ত্রীরা ভয় পেয়ে গেল। সে বলল, এ মুসা তোমার রবের প্রতি ঈমান তো আমার ঠিকই আছে, কিন্তু তাড়াতাড়ি তুমি এটারে সামলাও, এটা সামলাও, আমরা ভয় পেয়ে গেছি, তাড়াতাড়ি তুমি সামলাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার অজগর সাপের মুখের মধ্যে তুমি ধরো। তিনি অজগর সাপের মুখের মধ্যে হাত রাখলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সাপটা লাঠি হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম বলেন, আর কোন মুজিজা দেখাইতে হবে নাকি? বলে আরেকটা দেখাও। এবার আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, এখন কি মুজিজা দেখাইবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার বাহুর নিচে, তোমার বগলের নিচে তোমার বাম হাতটাকে একটা টিপ দাও, সঙ্গে সঙ্গে দেখবে মুজিজা শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওনার বাম হাতটা এবার বাহুর নিচে একটা ছাপ দিলেন, এমন সুন্দর একটা লাইট হয়ে গেল, এত আলোকিত হয়ে গেল যে এই ফেরাউনের চোখের মধ্যে গিয়া এত প্রকাশ করলো, ফেরাউন আরো ভয় পেয়ে গেল। এবার সে বলল, তোমার এই মুজিজা বন্ধ করো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, এবার এটা অফ করব কিভাবে? লাইট তো জ্বালায় দিলাম। আল্লাহ বললেন, হে মুসা, যেই জায়গার মধ্যে তোমার সুজ তুমি টিপ দিয়েছো এই জায়গার মধ্যে আবার টিপ দাও। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম তিনি ওনার বাম হাতটা বাহুর নিচে রেখে একটা চাপ দিলেন। এই মুজিজা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। এই সমস্ত মুজিজা দেখার পরও ফেরাউন ঈমান আনেনি। সে বলো, এটা তো একটা জাদুকর, এই মুসা মাদিয়ান শহর থেকে জাদু বিদ্যা শিখতেছে। নাউজুবিল্লাহ। বিভিন্ন জালিমরা বিভিন্ন পয়গম্বরগণকে এভাবেই তারা উপাধি দিয়েছে। যখন তারা দেখে কোনো উপায় নাই, তারা বলে সাহেব, জাদুকর, তারা বলে মাজনুন, পাগল, কাযযাব, মৃত্যুক। এগুলা শুধু মুসা আলাইহিস ইসলামকে না, আমাদের নবীকেও তো আবু জাহেল এবং তার ঘংরা বিভিন্ন ভাবে তারা উপাধি দিয়েছিল, জাদুকর, গণক, কত কিছু উপাধি দিয়েছে। এটা প্রত্যেক নবীগণের ক্ষেত্রে তাদের কওমরা যখন কোন উপায় দেখে না, তখন তারা এইভাবে জাদুকর, গণক, মৃত্যুক এগুলা বলে উপাধি দিতে থাকে। এটা নতুন কিছু না, এটা পুরাতনী। হযরত মুসা আলাইহিস সালাম
কেউ ওই ফেরাউন বলল, তুমি তো এটা জাদুর দ্বারাতে এই কাজ করেছো, তাহলে আমার তো 300 জাদুকর আছে, যাদেরকে আমি রাষ্ট্রীয় খরচে আমি ভাতা প্রদান করে থাকি, আমার 300 জাদুকর আছে, তাহলে খেলা হবে এবার সুন্দর মতে। তুমি একটা ডেট দাও, যেই দিন এই রাষ্ট্রের মানুষ একটা মাঠের মধ্যে এই দৃশ্যটা দেখবে, আমার 300 জাদুকররাও তাদের জাদু দেখাইবে আর তোমার জাদু তুমি দেখাইবে। মুসা আলাইহিস সালাম দেখলেন যে ফেরাউনের যেদিন তারার যেদিন একটা অনুষ্ঠান চলে, যেদিন মানুষ উপস্থিত থাকবে, ওই দিন তিনি দায়িত্ব করলেন এক জনশূন্য মাঠের মধ্যে একটা তারিখ নির্ধারণ করে দিলেন। তখন হযরত মুসা আলাইহিস সালামের কথায় তারা ওই দিন আর এলাকার মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে সবার কানে কানে পৌঁছে গিয়েছে যে মুসা মাদিয়ান থেকে একটা জাদু শিখাইছে। তার সাপ লাঠিটা সাপ হয়ে সমস্ত বিভিন্ন একটা মুজিজা প্রকাশিত করে, একটা ঘটনা ঘটে যায়। এই কথাটা যখন সারা রাষ্ট্রের মধ্যে সবার কানে কানে পৌঁছে গেল, এই রাষ্ট্রের সবাই তারা উৎসুক হয়ে তারা দেখতে চাইলো। ওই দিন সবাই উপস্থিত থাকলো। ওই দিকে ফেরাউনের 300 জাদুকর তারা উঠের মধ্যে রশি এবং লাঠি নিয়ে আসলো, অনেক হাজার হাজার লাঠি এবং রশি নিয়ে আসলো, যে আজকে প্রমাণ হবে মুসা সত্য না আমার জাদুকররা তারা পরাজিত হয়। এই ঘটনা যখন রাষ্ট্রের মধ্যে প্রকাশ করা হলো, ওই দিন ফেরাউন এবং তার বাহিনী এবং তার জাদুকররা এবং সাধারণ মানুষ সেখানে উপস্থিত হলো। উপস্থিত হয়ে তারা এই দৃশ্য দেখার জন্য, এবার ফেরাউন বলে যে মুসা, তুমি আগে তোমার এই দৃশ্য দেখাইবে, জাদুবিদ্যা দেখাইবে না আমি দেখাইব? মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা ওই আগে দেখাও। তখন এই 300 জাদুকররা তারা এই রশি এবং লাঠিগুলা যখন ছেড়ে দিল, দেখা যায় অনেক হাজার হাজার সাপ হয়ে মুসা এবং হারুন আলাইহিস সালামের দিকে, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের দিকে এগিয়ে আসছে। আল্লাহ বলেন ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। হযরত মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে তিনি মনে মনে ভীত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। হে মুসা, আল্লাহ বললেন যে আমি বললাম হে মুসা তুমি ভয় পেও না, কারণ আমি আল্লাহ তোমাকে বিজয়ী ঘোষণা করব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুসা তুমি তোমার হাতের লাঠিটা তুমি জমিনে ছেড়ে দাও। হযরত মুসা পয়গম্বর ওনার হাতের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে এত বিশাল বড় অজগর সাপ হয়ে গেল, এত বড় সাপ হয়ে গেল। ওই সাপে তার মুখ দিয়ে শ্বাস টানছে না, শুধুমাত্র তার 2 নাকের ছিদ্র দিয়ে যে শ্বাস টেনেছে। ওই যে ফেরাউনের জাদুকরদের যেই সাপগুলো ছিল, ওই অজগর মুসা আলাইহিস সালামের সাপ যে অজগর ছিল, যে সাপ, ওই সাপের 2 নাকের ছিদ্র দিয়ে সে সব গিলে ফেলেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই জাদুকররা 300 জাদুকররা তারা সেজদায় আল্লাহর দরবারে লুটিয়ে পড়লো আর বলল যে সব জাদুবিদ্যা হতে পারে না, এটা হলো সত্য। আমরা মুসা এবং হারুন আলাইহিস সালামের রবের প্রতি আমরা ঈমান আনলাম। সঙ্গে সঙ্গে 300 জাদুকররা তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ফেলল। মুসা এবং হারুন আলাইহিস সালামের রবের প্রতি ঈমান আনল। সুবহানাল্লাহ। ঘটনা হয়তো আসলে একরকম, হয়ে গেছে অন্যরকম। এখন এই ফেরাউন বলল তোমরা আমার অনুমতি ছাড়া তোমরারে আমি রাষ্ট্রীয় ভাতা দিয়ে তোমরারে আমি লালন পালন করলাম, আমার তোমরা অনেক কিছু খেয়েছো, এখন তোমরা আমার নিমুখ হারামি করো, এটা সম্ভব না। তখন
এই জাদুকররা বলল যে আমরা আসল সত্য পেয়েছি, এতদিন আমরা আসলাম, আমরা শয়তানের দলের মধ্যে আমরা আসলাম, তোমার যা ইচ্ছা করতে পারো। যে মুসলমান ইমানদার সত্য সব সময় উদ্ভাসিত হয়ে ওঠে, বাতিল সব সময় পরাজিত হয়। এই মূসা আলাইহিস সালামের এই অজগরের সাপের দৃশ্য দেখে এই জাদুকররা ঈমান আনলো, সাধারণ কিছু মানুষ ঈমান আনলো। এইভাবে এখন যারা মুসলমান তাদের প্রতি এই ফেরাউন সে নির্যাতন করতে শুরু করলো। আমার সময়ও সংক্ষিপ্ত, আল্লাহ চাহে তো অন্য সপ্তাহে যদি সময় হয় আলোচনা করব। বোঝা গেল যে বাতিল সুযুগে যুগে আসবে, সত্যও থাকবে। কোনো মানুষ, কোনো রাজা বাদশাহ কোনোদিন সে চিরস্থায়ী হতে পারেও না, থাকতে পারবে ও না। যেমন ভাবে এই ফেরাউন সে নিজের খোদা বলে দাবি করত। বর্তমানে যে শাসকরা আছে দুনিয়ার মধ্যে, এরা কি ফেরাউনের চাইতে বড় হয়ে গেছে? বলেন, ফেরাউনের চাইতে বড় হয়? এরা তো এখনো খোদা দাবি করছে না। এই বুশে খোদা দাবি করছেনি বলে আমারে তোমরা খোদা মানতেই। কিন্তু ফেরাউনের মতো এত জুলুম, সে এক প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্রের প্রধান ছিল, সেওই দুনিয়াতে থাকতে পারে নাই। আর যারা বর্তমানে বিশ্বের মধ্যে আছে, কেউ আল্লাহর দরবারে আল্লাহর কাছে মাথা উঠাইতে পারবে না, কারণ তারা হলো বাতিল, আর সত্য সব সময় বিজয়ী থাকবে। কারণ দেখেন না, দেখছেননি 2001 সালে শুরু হয়েছিল আফগানিস্তান, ওসামা বিন লাদেনের মাধ্যমে শুরু হয়েছিল এই যুদ্ধ। শেষ 20 বছর পর আফগানিস্তান তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এখন বিশ্বের মধ্যে মুসলিম রাষ্ট্র হিসাবে একমাত্র আফগানিস্তানে আছে। তাদের কাছেই তারা ইসলামী শাসন। বিভিন্ন সময় পত্র পত্রিকায় আমরা দেখি, বিভিন্ন সময় ফেসবুকে দেখা যায়। সেদিন কয়েক মাস আগে দেখলাম অবস্থা যে পলিথিন আছে না, বড় পলিথিনের মধ্যে টাকা, বান্ডিল করা টাকা, কয়েক লক্ষ টাকা হবে, প্রকাশ্যে নিয়ে যাইতেছে। কিন্তু আমাদের দেশে নিয়ে যাওয়া সম্ভব নেই। দেখাইতে সঙ্গে সঙ্গে এক ফাঁদ দিব অথবা গুলি করবো, গুলি ধরে টাকা নিয়ে যাইব। কিন্তু তাদের মধ্যে সঠিকভাবে এখন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যে ভয়ের কোনো মুসলমানদের কারণ নাই। মুসলমান বীরের জাতি, মাথা উঁচু করে বাঁচতে হবে। এজন্য যত বাতিল শক্তি আছে, এই অপশক্তিগুলো একদিন নিঃশেষ হয়ে যাবে, আর এই সত্য একদিন উদ্ভাসিত হয়ে উঠবে ইনশাআল্লাহ। এজন্য মুসলমান আমরা আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী আমরা যেন চলি, তাহলে আমাদের মাথা উঁচু করা জায়গা আছে। আর যদি আমরা নবীর তরিকা আল্লাহর বিধান ছেড়ে দেই, তাহলে আমরা বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। কেন আমাদের দোয়ায় কাজ হয় না? কেন আমাদের আমলে কাজ হয় না? কেন আজকে মুসলমান নির্যাতিত? এজন্য মুসলমান নির্যাতিত, তারা মুসলমান এজন্য নির্যাতিত, বিধর্মীদের কালচার আমরা গ্রহণ করে ফেলেছি। বিধর্মীরা যেভাবে চলার কথা, এই বিধর্মীদের কালচার যখন মুসলমানদের মধ্যে চলে আসছে নবীর তরিকা বাদ দিয়ে, এজন্য আমরা মুসলমান নির্যাতিত। মুসলমান ইমানদার আমরা যেন বিধর্মীদের এই কালচার ছেড়ে দেই। আল্লাহ পাক আমাদের সকলকে যেন ইমানের পথে, তাওহীদের পথে, নবীজির সুন্নাত মোতাবেক আমরা চলতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।